হাসপাতাল যাওয়া গাড়ি চালককে মারধরের অভিযোগ ব্যাংক কর্মীদের বিরুদ্ধে। আসানসোলের রাস্তায় উত্তেজনা, গাড়ি পার্কিং নিয়ে বচসা, চালককে মারধরের অভিযোগ ব্যাংক কর্মীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমানের আসানসোলের ভগৎ সিং মোড় থেকে বানপুরগামী রোডের উপরে। অভিযোগ, একজন ব্যক্তি হাসপাতাল যাওয়ার পথে গাড়ি সাময়িকভাবে পার্ক করেন একটি ব্যাংকের সামনে, কিন্তু সেই পার্কিং ঘিরেই শুরু হয় বিতণ্ডা। গাড়ি চালকের অভিযোগ, ব্যাংকের সামনে গাড়ি রাখতেই ব্যাংক কর্মীরা বচসা শুরু করে এবং পরে মারধর করে। আহত অবস্থায় ওই চালককে ভর্তি করা হয় হাসপাতালের চিকিৎসার জন্য। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় তৃণমূল নেত্রী ববিতা দাস। ঘটনাটা ঘটেছে এখানে। আমি তো এইমাত্র এলাম, আমাদেরই একটি ছেলে আছে, আমার সংগঠনের ছেলে। ও বোধহয় ওর পিসিকে এখানে স্টার্লিংয়ে ভর্তি করে এখানে গাড়িটা বোধহয় পার্কিংয়ে ছিল। তো পার্কিং এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার এসে এমন মার মেরেছে, ছেলেকে নাক টাক ফাটিয়ে দিয়েছে, এখন হসপিটালে ভর্তি করতে হচ্ছে। কি কারণে মানে কারণটা আমি জানি, এটা পার্কিং নিয়ে হয়েছে। কি শুনলেন? পার্কিং নিয়ে হয়েছে, শুধু পার্কিং নিয়ে হয়েছে। কারা মেরেছে? এই তো এইচডিএফসি ব্যাংকের ম্যানেজার আর স্টাফরা মেরেছে। হ্যালো। ববিতা দাস বলেন, আমি শুনেছি ব্যাংক কর্মীদের সঙ্গে গাড়ি রাখাকে ঘিরে গন্ডগোল হয়েছে, চালককে মারধর করা হয়েছে বলেই জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ তদন্ত করছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখন প্রশ্ন, শুধুমাত্র গাড়ি পার্কিংয়ের জন্য কি এত চূড়ান্ত পরিস্থিতি? পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, ব্যাংক সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। সোনাই দাশগুপ্তের রিপোর্ট, টাইমস নাও, আসানসোল। তারা এসব দিক থেকে নাকে মারা গিয়ে ওই এইচডিএফসির ম্যানেজার ছিল, তাদের টিমের লোক ছিল ব্যাংকের লোকরাই আপনার মেরেছে। হ্যাঁ।